শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। মাধ্যমে স্বৈরাচারী সরকার পতনের বাধ্য হয়েছে। সেই ছাত্র জনতার একজন অন্যতম একজন আমাদের শুরু ভাই আপনাদের সবার মাঝে কিছু কথা বলবেন। আমরা যাকে নিয়ে আগামী সোনিয়া গান্ধীর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, তার এই ঢাকা ভার্সিটির যে সমন্বয়ক যে চিন্তাধারা আমাদের গ্রামে ভবিষ্যতে শান্তি শৃঙ্খলা ফিরানোর জন্য, তার এই মেধাকে কাজে লাগানোর জন্য আমরা সবাই তার প্রতি অত্যন্ত মহব্বত দেখাবো এবং তাকে বলবো তোমার ছাত্র জনতা হাজার হাজার মানুষ আজ জীবিত হয়ে আপনাদের কাতরাচ্ছে। মানুষ আজকে যেখানে বন্দী হয়ে আছে, আমরা যখন আজকে থেকে আগামী দিনে যখন আমরা এই দিনটি উদযাপন করবো, সেই সমস্ত মানুষদেরকে করতে হবে। জনগণের উপর যখনই কোনো স্বৈরশাসক, কোনো বেশিরভাগ কানুনের মতো যে ব্যবস্থা চেয়েছে, এই দেশের ছাত্র জনতা কিন্তু তাদেরকে উৎখাত করে ছেড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন আন্দোলনের সমন্বয়কারী হিসেবে নয়, এদেশের ছাত্র জনতার অংশ হিসেবে বলতে চাই, আগামী দিনে আগামী ভবিষ্যতে নিকট ভবিষ্যতে যখনই এদেশের ছাত্র সমাজের উপর আবার কোনো আক্রমণ, আমি কয়েকটি কথা বলতে চাই। সারা বাংলাদেশ একদিকে, আমাদের গ্রাম একদিকে। আপনারা এই জীবনে বলার কারণ হবে না, এই আন্দোলনটি শুধুমাত্র বিএনপির ছিল। এই আন্দোলনটি একটি বড় অভ্যুত্থান ছিল, তারা অংশগ্রহণ করেছে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এখানে বসবাস করি। আগামী দিনে আমাদের যে বিজয়, এটা আমরা ধর্ম নির্বিশেষে আমরা উদযাপন করবো। আপনাদেরকে বলবো, আগামী কয়েকদিন এই বিজয় করে তখন সেটি আপনার উদযাপন করতে থাকেন। এবং আমাদের যে সকল ভাইয়েরা প্রায় 400 থেকে 500 ভাইয়েরা তারা জীবন দিয়েছে, সেই হয়েছে আহত হয়েছে হাজার হাজার, তার আশা করে। এবং যে সমস্ত ভাইয়েরা আহত অবস্থায় আছে তাদের দ্রুত সুস্থ হয় এবং আমাদের আগামী দিনে বাংলাদেশ একটি ছাত্র সমাজ, শিক্ষা, মেধা, মনন এবং আগামী প্রজন্মের ছাত্র সমাজের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এবং সবার প্রতি গ্রামের প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু হওয়ার জন্য সবাই একটা হাত তোলে। আমাদের এলাকার মধ্যে বিশ্ববিদ্যালয় সবার জন্য দোয়া করবো, এলাকার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় না।